হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আমাদের যে লেটস রাইট সিরিজ শুরু হয়েছে, আজকে সেই লেটস রাইট সিরিজের 15 নম্বর টিউটোরিয়াল, যেখানে আমরা একটা এডিটোরিয়াল লেটার লিখব। এর আগে তোমাদেরকে কিভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হয় তা শিখিয়েছি এবং বেশ কয়েকটি এডিটোরিয়াল লেটার আমরা হাতে কলমে করেওছি। আর আজকে আমরা আরেকটা এডিটোরিয়াল লেটার করব, মানে প্যাটার্ন আমাদের অলরেডি আছে, সেই প্যাটার্নের উপরেই আমরা আরেকটা এডিটোরিয়াল লেটার করব। সেটা হচ্ছে হাই রাইজ অফ প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। এই বিষয়ের উপরে একটা এডিটোরিয়াল লেটার বা সম্পাদকের কাছে চিঠি আজকে আমরা লিখব। বলে রাখা ভালো, যদিও আমি হাই রাইজ অফ প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস এই এডিটোরিয়াল লেটারটা লেটস রাইট সিরিজের মধ্যে অন্তর্ভুক্ত করছি, কিন্তু এটা 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ এবং 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, উভয় ছাত্রছাত্রীদের জন্যই খুব ইম্পর্টেন্ট। মানে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই এডিটোরিয়াল লেটারটা, অর্থাৎ হাই রাইজ অফ প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস, খুব ইম্পর্টেন্ট। এবং 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই লেটারটা খুব ইনফ্যাক্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ছাত্রছাত্রীদের জন্যই এই লেটারটা এবারে খুবই ইম্পর্টেন্ট বলে আমি এই লেটারটা লিখে দিচ্ছি। যদিও এডিটোরিয়াল লেটারে কি আমাদের লিখতে হয় সেই প্যাটার্নটা আমরা অলরেডি পেয়ে গেছি, সেই প্যাটার্নের উপরেই যদি হাই রাইজ অফ প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস এইটা আসে, তাহলে তোমরা কি লিখবে সেটা আমি অলরেডি লিখেছি। চলো আমি তোমাদেরকে একবার বলে দিই, যদি এই এডিটোরিয়ালটা আসে তোমরা কি লিখবে, মানে কিভাবে এডিটোরিয়ালটা লিখবে এবং সেখানে এক্স্যাক্টলি কি লিখবে। ওকে, দেখো, হাই রাইজ অফ প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, এই বিষয়ের উপরে আমাদেরকে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হবে। এডিটোরিয়াল লেটারের যে ফরম্যাট আমরা পেয়েছি সেই ফরম্যাটটা আমি লিখেছি, আমি একবার বলে দিই। টু কমা দ্য এডিটর কমা দ্য স্টেটসম্যান, আমরা একটা পেপারের নাম, ইংরেজি একটা পেপারের নাম দ্য স্টেটসম্যান, সেই পেপারের নামটা দিয়েছি এবং সেই পেপারের যেটা সঠিক ঠিকানা সেটাও আমরা দিয়েছি 4 চৌরঙ্গি স্কোয়ার কমা কলকাতা 700001। ওকে, এরপরে সাবজেক্ট বা সাব সেটা আমরা লিখেছি। আমি আগেই বলেছি এডিটোরিয়াল লেটারে সাবজেক্টটা ম্যান্ডেটরি দিতেই হয়। সেখানে কি লিখতে হবে, সেখানে পুরো সাবজেক্ট কথাটা তোমরা লিখবে না, এসইউবি সাব বলে কোলন চিহ্ন দেবে। ওকে, কোলন চিহ্ন মানে দুটো রসগোল্লা, সেই কোলন চিহ্ন দেবে এবং তারপরে যে বিষয়ের উপর আমাদের চিঠি সেই বিষয়টাকে আমরা লিখব। আমাদের চিঠিটা হচ্ছে হাই রাইজ অফ প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস, সেই বিষয়টুকু খুব সংক্ষেপে সেই বিষয়টুকুই আমাদের লিখতে হবে। যেখানে আমি লিখেছি দেখো, হাই রাইজ অফ প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস। ওকে, সেটাকে আমি মেনশন করে দিয়েছি সাবজেক্টে। আমি যে বিষয়ের উপর চিঠিটা লিখছি, হাই রাইজ অফ প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস, সেটাকেই আমি লিখে দিয়েছি হাই রাইজ অফ প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস। এখানে একটা কালি আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইনটা কিন্তু তোমরা পরীক্ষার খাতায় করবে না, এটা জাস্ট বোঝানোর জন্য যে এই জায়গাতে সাবজেক্টে যদি এটার বদলে অন্য কিছু আসে, মানে যে টপিকেই আসুক সেই টপিকের যেটা মূল বিষয় সেটা আমাদের সংক্ষেপে লিখতে হবে এবং সেটাই সাবজেক্টের এই জায়গাতে লিখতে হবে। সেটাকে মেনশন করার জন্য আমি একটা আন্ডারলাইন করেছি, কিন্তু এটা পরীক্ষায় তোমরা দেবে না। ওকে, তোমরা খালি যে বিষয়ের উপর চিঠি সেই বিষয়টাকে সংক্ষেপে লিখে দেবে, ঠিক আছে। এরপরে আমরা চিঠিটা শুরু করেছি রেসপেক্টেড স্যার, তারপরে কমা। আমি বারবার করে বলছি যে এই যে রেসপেক্টেড স্যার মানে এই স্যালুটেশন বা গ্রিটিংসের পরে একটা কমা হয়, সেই কমাটা অবশ্যই দেবে এবং কমার ঠিক এক লাইন নিচ থেকে আমাদের চিঠির মূল বডিটা শুরু করি। বডিটা অলরেডি আমরা শিখেছি, সেই বডিটাকেই আমি লিখেছি। কি লিখেছি? ইফ দ্য চিফ ফাংশন অফ এ নিউজ পেপার ইজ টু ওয়ার্ক অ্যাজ আ ফোরাম অফ পাবলিক ওপিনিয়ন ইন অর্ডার টু মেক দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি কনসাস অফ দ্য প্রবলেম, কমা, আই থিঙ্ক, কমা, দিস লেটার অফ মাইন, কমা, aiming at the ventilation of public grievances originating from high rise of prices of daily commodities, comma, should be published in your esteem daily. এই প্যাটার্নটা বা এই ফরম্যাটটা আমরা অলরেডি শিখেছি, সেটাকেই আমরা লিখেছি। আরেকবার পড়ি। If the chief function of a newspaper is to work as a forum of public opinion in order to make the administrative authority conscious of the problem, যদি সংবাদপত্রের কাজ হয় জনমত গঠন করা এবং সেই জনমতের কাজ যদি হয় বিভিন্ন দপ্তরে যে সমস্ত পদানুসীন ব্যক্তিরা রয়েছেন তাদেরকে তাদের দপ্তরের বিভিন্ন দোষ ত্রুটিকে দেখিয়ে দেওয়া, মানে জনমতের কাজ হচ্ছে বিভিন্ন দোষ ত্রুটিকে যে সমস্ত অথরিটি রয়েছে তাদের সামনে উপস্থাপন করা যাতে তারা যোগ্য ব্যবস্থা নেয়। তা এটা যদি জনমতের কাজ হয় এবং সেই জনমতটা যদি পেপারের মাধ্যমে প্রকাশিত হয়, আই থিঙ্ক, কমা, দিস লেটার অফ মাইন, আমি মনে করি,
আমার এই চিঠি কমা এইমিং অ্যাট দ্য ভেন্টিলেশন অফ পাবলিক গ্রিভান্সেস, যা জনগণের একটা যন্ত্রণার বহিঃপ্রকাশ, অরিজিনেটিং ফ্রম, যে যন্ত্রণাটার জন্ম হয়েছে কোথা থেকে, হাই রাইজ অফ প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস, অরিজিনেটিং ফ্রম হাই রাইজ অফ প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে সেই যন্ত্রণাটা জন্ম হয়েছে, কমা শুড বি পাবলিশড ইন ইউর এস্টিম ডেইলি, অবশ্যই আপনার এই সংবাদপত্রে আমার এই চিঠিটা প্রকাশিত হওয়া দরকার। এই ফরম্যাটটা আমরা অলরেডি পেয়ে গেছি, সেটাই আমি লিখেছি। এখানে দেখো আর একটা জায়গায় কালো রঙের আন্ডারলাইন করেছি, কোনখানে আমি বলেছিলাম যে এই অরিজিনেটিং ফ্রম, তারপরে যে বিষয় থেকে এই যন্ত্রণাটার জন্ম হচ্ছে সেই বিষয়টাকে আমাদের মেনশন করতে হবে। সেই বিষয়টা অলরেডি আমরা সাবজেক্টে লিখেছি, এখানেতে সেটাই লিখবো, হাই রাইজ অফ প্রাইস অফ ডেইলি কমোডিটিস, সেটাই লিখেছি। আন্ডারলাইনটা করেছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় আন্ডারলাইন করবে না, তোমাদেরকে এটা বোঝানোর জন্য যদি এটার বদলে অন্য কিছু আসে, যে সাবজেক্টটা যে বিষয়ের উপর লিখবে সেটাই এই জায়গাটাতে লিখে দেবে, তাহলেই হবে। ওকে, নেক্সট একটা প্যারাতে তোমাদেরকে 3-4টে লাইন নিজেকে লিখতে হবে। এখানে হাই রাইজ অফ প্রাইস অফ ডেইলি কমোডিটিস, তার উপরে 3-4টে লাইন আমরা কি লিখব, আমি একটা স্পেসিমেন লিখেছি। এটার বদলে অন্য কিছু পড়লে, যেগুলো আমরা অলরেডি করেছি সেরকম পড়লে তো তোমরা পেয়েই যাচ্ছ, আর যদি তা না পড়ে, যদি অন্য কিছুও পড়ে, চেষ্টা করবে সহজ স্বাভাবিক ইংরেজিতে 3 থেকে 4টে সেন্টেন্স লেখার। খুব জটিলতার মধ্যে যাবে না, সহজ ইংরেজিতে 3 থেকে 4টে সেন্টেন্স লিখবে, দ্যাটস এনাফ। কারণ আমরা যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, আমরা আমাদের যেটা ওপেনিং এবং যেটা এন্ডিং তাতেই মোটামুটি 80টা ওয়ার্ড কভার করে ফেলেছি। কাজেই 100 থেকে 115-20টা ওয়ার্ডের মধ্যে লিখতে হলে 3-4টে সেন্টেন্স লেখাই যথেষ্ট, সেটাই তোমরা ঠিকমতো লিখবে। যদি উচ্চ মাধ্যমিকে যেটা 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, সেখানে অলরেডি 80টা ওয়ার্ড কভার করা আছে, সেক্ষেত্রে 4-এর জায়গায় 6টা সেন্টেন্স যদি উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা লেখো, সঠিক লেখো, দ্যাটস এনাফ, তার থেকে বেশি লেখার দরকার নেই। ওকে, চলো আমি দেখো কি লিখেছি। আমি অনেক কিছুই লিখতে পারতাম, কিন্তু আমার যেহেতু অলরেডি উপরেতে প্রায় 60টা ওয়ার্ড হয়ে গেছে এবং নিচেতেও প্রায় 20টা ওয়ার্ডের মতো আছে, মানে 80টা ওয়ার্ড অলরেডি আমি পেয়ে যাচ্ছি, আমি মোটামুটি আর 30-40টা ওয়ার্ড, মানে 3-4টে সেন্টেন্সে আমি লিখেছি। ঠিক আছে, অনেক কিছু লেখার ইচ্ছা থাকলেও লিখিনি, তার কারণ অযথা অনেক কিছু লেখার দরকার নেই। সোজা সোজা সেন্টেন্সে মনের ভাবটাকে প্রকাশ করবে, যে বিষয়ের উপরে চিঠিটা, সেই বিষয়টাকে প্রকাশ করতে পারাটাই যথেষ্ট। সেই বিষয়ের অত্যন্ত গভীরে গিয়ে অনেক কিছু লেখার দরকার নেই। বিষয়টা সম্পর্কে, মানে তোমার চিঠির কাজ হচ্ছে একটা জনমত তৈরি করা। জনমতকে কোনো একটা বিষয় সম্পর্কে অবগত করলেই মোটামুটি, মানে প্রত্যেকটা জনগণই তো সচেতন, তারা সেই বিষয়টা সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবেন এবং প্রয়োজনীয়তা অনুভব করলে তারা একটা জনমত গঠন করবেন। এই এক্সামতেই এই ধরনের চিঠিগুলো লেখা হয়। আমি সেরকমই 3-4টা সেন্টেন্স লিখেছি। দেখো, দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে, কজিং মাচ হ্যাজার্ডস ফর কমন পিপল। নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রত্যেক দিনই মূল্য বৃদ্ধি হচ্ছে, তার ফলে সাধারণ জনগণের অত্যন্ত অসুবিধা হচ্ছে। এটাই আমাদের চিঠিটার মূল বিষয়, যে প্রাইস হাইক হচ্ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে, তার ফলে সাধারণ জনগণের অত্যন্ত অসুবিধা হচ্ছে, তারা সংসার ঠিকমতো চালাতে পারছে না। দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে, কজিং মাচ হ্যাজার্ডস ফর কমন পিপল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি প্রত্যেক দিনই হচ্ছে এবং তার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় অত্যন্ত অসুবিধার সৃষ্টি হচ্ছে। With the rising prices of petrol and diesel, transportation cost also rises up. পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে আমরা দেখছি যে এই যে যাতায়াত ব্যবস্থা বা ট্রান্সপোর্টেশন সিস্টেম, এর মূল্য বৃদ্ধি হচ্ছে। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হলেই যাতায়াতের জন্য যে খরচ সেটা বেড়ে যায়, এবং যাতায়াতের খরচ বেড়ে গেলে সমস্ত জিনিসেরই মূল্য বৃদ্ধি ঘটে। মানে ওটাই হচ্ছে মেন কারণ, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ফলেই বেশিরভাগ ক্ষেত্রে মূল্য বৃদ্ধিটা হয়। সেটাই আমরা বলেছি, with the rising prices of petrol and diesel, transportation cost also rises up. Stop. As a result, the prices of food crops and other day-to-day commodities, even life-saving medicines, are going up by leaps and bounds. পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে কি হচ্ছে? আমরা দেখছি পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, খাদ্যশস্যের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে,
এমনকি জীবনদায়ী যে ঔষধ তারও অত্যন্ত দাম বেড়ে যাচ্ছে, আর তার ফলে সাধারণ লোকের পক্ষে কোনোটারই আর নাগাল পাওয়া সম্ভব হচ্ছে না, সব কিছুই সাধারণ লোকের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। ওকে, as a result, the prices of food crops and other day-to-day commodities, even life-saving medicines, are going up by leaps and bounds. The poor, even the middle class and lower middle class people find it very difficult to make both ends meet. দরিদ্র এবং মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে এর ফলে সংসার টানাটা অত্যন্ত কষ্টের হয়ে যাচ্ছে। এটাই তো আমাদের মূল বিষয়, যে দ্রব্যমূল্যের বৃদ্ধি হলে কি হয়, সাধারণ লোক যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষ, তাদের পক্ষে সংসার চালনা করাটা, সংসারটাকে ঠিকমতো চালানোটা খুব মুশকিল হয়ে পড়ে। আমাদের যেটা মূল বিষয় আমরা সেটুকুকেই খালি হাইলাইট করলাম। দ্য পুয়ার, ইভেন দ্য মিডল ক্লাস অ্যান্ড লোয়ার মিডল ক্লাস পিপল ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু মেক বোথ এন্ডস মিট। এটা আমাদের মূল বিষয়। আমরা এই 3-4টে সেন্টেন্সই লিখলাম। দেখো, খুব একটা কঠিন কোনো সেন্টেন্স লিখিনি, সহজ ভাষাতে 3-4টে সেন্টেন্স যে বিষয়ের উপর সেটাই আমরা লিখলাম। আমি এখানে লিখতেই পারতাম যে তেলের দাম 50 টাকার জায়গায় 150 টাকা হয়ে গেছে, গমের দাম 30 টাকার জায়গায় 50 টাকা হয়ে গেছে, চালের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, এগুলোকে আমি মেনশন করতে পারতাম। ঠিক আছে, যদি তোমরা পারো তোমরা মেনশন করতেও পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তোমাদের মানে ওয়ার্ড লিমিটের মধ্যে দেখছো যে অত কিছু লেখার সময় নেই বা জায়গা নেই, বা ওয়ার্ড লিমিট ক্রস করে যাচ্ছে, তাহলে অত কিছু লেখার দরকার নেই। যেটা মূল বিষয়টা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হলে তো চালের দামও বাড়বে, গমের দামও বাড়বে, তেলের দামও বাড়বে, নুনের দামও বাড়বে, ওগুলোকে আর আলাদা করে মেনশন করার দরকার নেই। তুমি খালি ওইটা জানাও যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বাড়ছে, সাধারণ মানুষের জীবনযাত্রায় কষ্ট হচ্ছে, এর ফলে কি হচ্ছে সেটা তোমাদেরকে তারপরে তোমরা সেই চিঠিতে জানাবে। ওকে, এরকম সাধারণ 3-4টে সেন্টেন্স লিখো, দ্যাটস এনাফ। এটা লিখতে পারলেই তোমরা জেনে রেখো, এই ফরম্যাটেতে এইরকম 3-4টে সাদামাটা সেন্টেন্স লিখতে পারলেই তোমরা 10-এর মধ্যে 9.5 পাবে, মাধ্যমিকেও পাবে, উচ্চ মাধ্যমিকেও পাবে। 10-এর মধ্যে 9.5 পাবে, আর যদি কোনো ভুল না হয় 10-এ 10ই পাবে। ওকে, এরপরে যেটা আমাদের কনক্লুশন ছিল সেটাই আমরা আবার লিখেছি, মানে সেটা অলরেডি আমাদের জানাই আছে, সেটা আলাদা প্যারাতে লিখেছি। আন্ডার সাচ আ কন্ডিশন উই মেড সেভারাল পিটিশনস টু দ্য কনসার্নড অথরিটিস বাট অনলি ইন ভেন। এরকম অবস্থায়, এইরকম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যখন মূল্য বৃদ্ধি হচ্ছে, এরকম অবস্থায় যারা অথরিটি রয়েছেন তাদের কাছে আমরা একাধিক দরখাস্ত করেছি, আমরা জনগণ সব অনেক কটা লোকজন মিলে তাদের কাছে আমরা প্রার্থনা জানিয়েছি যাতে এই দ্রব্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিকে রোধ করা যায়, কিন্তু কোনো রকম ব্যবস্থা অথরিটি নেয়নি, বা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ করার কোনো রকম পদক্ষেপ অথরিটি নেয়নি। When the authorities are so deaf and dumb, will the press be a little loud in protesting? ? যখন এই সমস্ত অথরিটি বা কর্তা ব্যক্তিরা বোবাকালার মতো আচরণ করছে, তখন কি সংবাদপত্র একটু গলা তুলবে? তখন কি সংবাদপত্র আমার এই চিঠিটাকে ছাপাবে? তখন কি সংবাদপত্র আমার এই চিঠিটা ছাপানোর মাধ্যমে একটা জনমত গঠন করবে? এই বলে তুমি তোমার চিঠিটাকে শেষ করছো। ওকে, under such a condition we made several petitions to the concerned authorities but only in vain. Stop. When the authorities are so deaf and dumb, will the press be a little loud in protesting? ? এটা দিয়ে আমরা আমাদের চিঠিটা শেষ করেছি। যাই হোক, একটা পেজের মধ্যেই লিখেছি, তার ফলে লাস্টের যে দুটো লিখতে হবে সেটা একটু জায়গাটা শর্ট হয়েছে, তোমরা অলরেডি জানো, তার আগে বলে দিচ্ছি। এরপরে একটা লাইন ছেড়ে ইয়োর্স এভার ওটা লিখবে, YOURS EVER। ইয়োর্স এভারের ইয়োর্সে কিন্তু অ্যাপোস্ট্রফি এস হবে না, ঠিক আছে? আর এভারের পরে অবশ্যই একটা কমা বসবে। এটা হচ্ছে সাবস্ক্রিপশন। আমি আগেই বলেছিলাম যে সাবস্ক্রিপশানেতে সবসময় একটা কমা বসে, যেমন স্যালুটেশনের পরে একটা কমা বসে, সাবস্ক্রিপশনের পরে একটা কমা বসে। সাবস্ক্রিপশনে যাই লেখো তারপরে একটা কমা দিতে হবে। শুধু ইয়োর্স লিখলেও একটা কমা দিতে হবে, ইয়োর্স এভার লিখলেও কমা দিতে হবে। আর ইয়োর্স বা ইয়োর্স এভারের ক্ষেত্রে YOURS অ্যাপোস্ট্রফি নাই কিন্তু, এটাও কিন্তু খেয়াল রেখো। ইয়োর্স এভার লিখে কমা দেবে, তারপরে নিজের নামটা লিখবে। এখানে আমি একটা ইমাজিনারি নাম দিয়েছি, অমিত রায়। তার ঠিক নিচে, এখানে জায়গায় কোলায়নি, যেদিনকে চিঠিটা লিখছো সেই ডেটটা দিয়ে দেবে। মানে যেদিনকে আমি ধরছি তোমাদের পরীক্ষায় এটা এলো, পরীক্ষার যে তারিখটা সেই তারিখটাই দিয়ে দেবে।
ওকে, কোনো অসুবিধা নেই। অনেকে এখানে প্রশ্ন করে যে স্যার এখানে কি নিজের নাম দেওয়া যাবে নাকি ইমাজিনারি নামও দিতে হবে? ইমাজিনারি নামও দিতে পারো, নিজের নামও দিতে পারো, কোনো অসুবিধা নেই। খালি পরীক্ষার খাতাতে নিজের স্কুলের নামটা কোথাও প্রকাশ করো না। ওকে, মানে স্কুলের নামটা প্রকাশ করাটা উচিত না। এখানে তুমি নিজের নাম দিলে কোনো অসুবিধার কিছু নেই, ইমাজিনারি নামও দিতে পারো। যাই হোক, এটার নিচে কিন্তু ডেটটা অবশ্যই দেবে, যেদিনকে চিঠিটা লিখছো, মানে আমি ধরছি তুমি পরীক্ষার দিনেতে চিঠিটা লিখছো, সেই তারিখটা কিন্তু অবশ্যই দেবে। ঠিক আছে, আমার এখানে জায়গা কোলায়নি, আমি এই সাইডে লিখেছি, কিন্তু এটা ঠিক নিচেই হবে। ওকে, তাহলে এই হলো আমাদের এডিটোরিয়াল লেটার, তার ফরম্যাট এবং কি লিখতে হয় আমরা অলরেডি আগে করেছি। এটা আমরা করলাম তার কারণ হাই রাইজ অফ প্রাইস অফ ডেলি কমোডিটিস এবারের মাধ্যমিক 2025 এবং উচ্চ মাধ্যমিক 2025 উভয়ের জন্যই খুব ইম্পর্টেন্ট। ভালো করে এটা দেখে নিও। ওকে, আর একবার পড়ে দিই। টু কমা দ্য এডিটর কমা দ্য স্টেটসম্যান কমা 4 চৌরঙ্গি স্কোয়ার কমা কলকাতা 700001 স্টপ সাবজেক্ট বা সাব হাই রাইজ অফ প্রাইস অফ ডেলি কমোডিটিস স্টপ respected sir comma if the chief function of a newspaper is to work as a forum of public opinion in order to make the administrative authority conscious of the problems comma I think comma this letter of mine comma aiming at the ventilation of public grievances originating from high rise of prices of daily commodities comma should be published in your esteemed daily স্টপ। আমাদের প্রথম প্যারা শেষ। নেক্সট প্যারাতে লিখছি দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিজ আর ইনক্রিজিং ডে বাই ডে কজিং মাচ হ্যাজার্ডস ফর কমন পিপল স্টপ with the rising prices of petrol and diesel comma transportation cost also rises up stop as a result comma the prices of food crops and other day to day commodities comma even life saving medicines comma are going up by leaps and bounds stop the poor comma even the middle class and lower middle class people find it very difficult to make both ends meet. Okay, next para মানে আমাদের শেষ প্যারা under such a condition we made several petitions to the concerned authorities but only in vain stop when the authorities are so deaf and dumb will the press be a little loud in protesting question mark তারপরে এক লাইন ছেড়ে yours ever comma নিজের নাম এবং চিঠিটার ডেট। এটা হলো আমাদের এই এডিটোরিয়াল লেটারটা, এভাবেই লিখতে হবে। যাই হোক, হাই রাইজ অফ প্রাইসেস অফ ডেলি কমোডিটিজ যদি আসে কি লিখতে হবে তোমরা দেখে নিলে। আর অনেক কটা এডিটোরিয়াল লেটারই মোটামুটি করানো হলো, সেগুলোকে ভালো করে দেখো পরীক্ষার জন্য। আর যারা অন্য ক্লাসের তারাও কিন্তু এগুলোকে ভালো করে দেখো, কারণ যেগুলো করালাম প্রত্যেক কটাই খুব ইম্পর্টেন্ট টপিক এবং রেকারেন্টলি বিভিন্ন পরীক্ষাতে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে, এগুলো একটু ভালো করে দেখো। ওকে, অনেক কটা এডিটোরিয়াল লেটার হয়ে গেল। এডিটোরিয়াল লেটারের মানে আজকেই আমি শেষ এডিটোরিয়াল লেটারটা করালাম। এর পরের টিউটোরিয়ালে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং তাতে কি হবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।